না মার নাম করে একটু ঠেলে দি দাও মামা করে। তো বন্ধুরা আবার আমরা বেরিয়ে পড়েছি প্রায় অনেক দিন পরে, প্রায় 7-8 দিন ঝড় বৃষ্টি বাদলের জন্য আমরা ঠিক বেরোতে পারিনি। আর আবার আজকের উদ্দেশ্য আমাদের এখন বড়শির খাওয়া দাওয়া। এই যে বড়শি সব রেডি করা আছে আমাদের, এখন উদ্দেশ্য হচ্ছে বড়শির খাওয়া দাওয়া, যার কারণে এখন বেরিয়ে পড়েছি। এখন জল ভর্তি আছে, একটু পরে ভাটা লাগবে, ইচ্ছা আছে চার কিনে নিয়ে যাবো একটু, ভাটার একটা খেয়াও দিয়ে তারপরে আবার জোয়ারের চার ধরবো। বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম মাছ ধরা উঠেছে। মাঝি ভাই, ও মাঝি ভাই আজকে পুরো খুশ। বন্ধুরা বেরিয়ে পড়লাম মাছ ধরা উঠেছে। নমস্কার বন্ধুরা, ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। তো বন্ধুরা আজকে আমরা এসে গেছি, আর আজকে এসেছি আমরা দ্বাদশীর বনে। আর এখন পুরো জোয়ার, আর বাড়ি থেকে দোকান থেকে আমাদের মাছ চার কিনে দিয়েছি, সেটাই এখন বসি দেওয়া হবে। বাটায় একটা আগে বসি দেওয়া হবে, তারপরে আবার বসি ফেলে চার ধরা হবে, তারপরে আবার নতুন করে জোয়ারে বসি দেওয়া হবে। ভিডিওটা এখান থেকে শুরু করা যাবে। এই যাচ্ছে চার, বসির চার, এই চারগুলো। হ্যাঁ ওইগুলো বড় ভাই, ওইগুলো খাওয়ার জন্য রেখেছে। হ্যাঁ ওইগুলো একটু শক্ত শক্ত দেখে দেখো গাতো। আমরা যতক্ষণ ভাটার খাওয়া দেবো ওর জন্যে ভাটা মোটামুটি লেগে গেছে। আর এদিকে বড় ভাই চার গাঁটতে বসে গেছে, আর আমিও ওইদিকে চার গাঁটবো। এই যে চার রেডি করে নিয়ে বসে আছি, আর এদিকে অনেক ভাই চার কাটছে। ও আকাশের পরিবেশটা আজকে যা লাগছে না পুরো। আরে বড় ভাই কত দূর চার কাটা? তো বন্ধুরা ফিরি দিয়েছে বরফের চার, তো আমাদের খুব শোচনীয় চার, তাই না রে? আর আজকে আমাদের সঙ্গে বলা হয়নি, আজকে আমাদের সঙ্গে দুজন লোক আছে। এদিকে অসীম আর এদিকে আছে দীপেন ভাই, ভিতরে আছে শুয়ে। ঠিক আছে। তো বন্ধুরা আমাদের চার গাতা মোটামুটি হয়ে গেছে। বড় ভাই খুলে দিয়েছো? হ্যাঁ খুলে দিয়েছি, চলো ব্যাস বসি বেলা শুরু হবে। আর এই যে চার দেখুন, চার এই যে আমাদের গাতা হয়ে গেছে, সব একেবারে রসগোল্লার মতো চার, জলে দিলেই কেননা খসে চলে যায়, তাই না? ওই যে মামা করে ফেলবো। হ্যাঁ, আর তবে একটা কি জিনিস জানি, চলে গায়ে যাও, চলো মামা করে বেরিয়ে পড়ি বসি বেলার উদ্দেশ্যে। চলো মাঝি ভাই। ও আর আজকে পুরো ছড়া ছড়া মেঘ। হ্যাঁ আজকে পুরো নীল জলে, আর জলের কালার দেখুন বন্ধুরা একেবারে। বন্ধুরা মোটামুটি আমরা বিদ্যা নদীর মাঝখানে চলে এসেছি, আর আজকে আমাদের সঙ্গে অনেক নতুন লোকও আছে, তাই না? ভাইরা আছে সঙ্গে, সব ভাইরা আছে, মজা করে মামা করে। হ্যাঁ দিনের বেলা খাওয়া আছে, অসুবিধা নেই। হ্যাঁ জল কতটা বোঝা যাবে। চল ওই খুলছে। হ্যালো হ্যালো, ভালোই জল আছে। রসগোল্লার মতো চার। চলো হ্যালো, তাহলে দেখা হচ্ছে তাহলে বসি ফেলার পরে। মামা করে ফেলো। হ্যাঁ সোলটা খুলে দাও। মারে। তো বন্ধুরা বসি বেলা শেষ আমাদের, এবার দেখি দুটো হালকা পাতলা আমার একটু টিফিন টিফিন করতে হবে, তাই না রে ভাই? আর একবারে আমাদের ইচ্ছা যে বসি ফেলে ধুয়ে তখন চার ধরতে যাবো, কিন্তু এখন মনে হচ্ছে যে চারের খুব কন্ডিশন খারাপ,
তুলে নিয়ে তারপরে একবারে চার ধরে আবার খাওয়া দাওয়া নতুন করে। বন্ধুরা আমরা ছোট্ট একটা খাড়ির মধ্যে চলে এসেছি, আর ভাই এই নৌকোটা বেঁধে রেডি করে রাখছে। বেঁধে দিচ্ছি মোটামুটি, আর এই ছোট খাড়ির ভিতরে এবার রান্না বান্নাটা হবে মোটামুটি। ভাতটা তো আগে চাপিয়ে দিই। ওই মাথা দুটো কাটার এই তো কেওড়া গাছ, এই যে কেওড়া গাছ আছে, কিন্তু কেওড়া পুরো খাওয়া গেছে। একটা কি দুটো কেওড়া আছে, মাথাকে উঠতে পারেনি বলে নেই। নেই তো এই যে আমরা জাল পাতা হয়ে গেছে, ওই যে খুঁটো, আর এই কান্দে 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 কান্দে, হয়তো জাল না কমলে খাওয়ানো হবে না। মোটামুটি আমার খাওয়ার জন্য এইটা পাতা হলো, হলে হলো, না হলে না হলো, সেই তো বসে থাকতে হবে, তাই না ভাই? মাছ তো নেই, তোরা তো পেঁয়াজ রসুন আদা চালা শুরু করে দিতিস। মাছ তো হবে, জাল এ তো অবশ্যই কাঁকড়া আছে ওই জায়গায়, ওই কাঁকড়া খাওয়া। তো ভাইরা দিকে পেঁয়াজ রসুন কাটা শুরু করে দিয়েছে, আর ওদিকে মাঝি ভাই তো মানে উনুন জ্বালানোর পর্ব চালু করে দিচ্ছে। খোঁজ নেই, রসুন ছাড়ানো যাচ্ছে। ঠিক আছে, আলু কাটছে মাঝি ভাই, যে আলু আলু কাটা হয়েছে, ওটা আলু মোটামুটি কাটা হয়ে গেছে, অনেকটা সালাদ। আর এই যে পেঁয়াজ রসুন তো মোটামুটি থুয়ে দিয়েছে। আর কিন্তু মাছের নামে বন্ধু ফোন না, মাছের নামে কোনো খোঁজ নেই, রসুন পেঁয়াজ সালায় রেডি রেডি করে রাখছে। ওদিকে মাঝি ভাই উনুন জ্বালিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছে। আমরা একটু জালটা চেক দিয়ে নেবো এক্ষুনি। এই জাল চেক দেওয়া চলতেছে, দেখো। ও আমার খালপাটা দিদি, তাই না? হুম, হ্যাঁ, নীল মেরেছে। বর্ষাকালে আসলে এইসব দৃশ্য দেখা যায় আকাশে। এত বড় কাঁকড়া, ওই গর্তটার ধরে নেই, আমি দেখি খুঁজে বের করবো কাঁকড়া। ভাই রে, হ্যাঁ, একটা গর্তের পাশে কাঁকড়া দেখা গেল না? বন্ধুরা ওখান থেকে একটা গর্তের ভিতরে একটা কাঁকড়া দেখলাম, তার জন্য এটা আংটা বানিয়ে কি আর ওই যে গর্তটা। হাত দেওয়া দিন দাদা মতো, দেখা গেছে আস্তে করে। বড় গর্ত মানে ভালোই বড়। দেখো, জালতি দেবো ভাই রে। দাঁড়া দেখি, বাবা কত দূর। হাতে পাবো না ঠাই, এতটা ঢুকে গেছে পুরো। আরো ঢুকো এই লাঠি। এত লাঠি পুরো ঢুকে গেছে, তাও ঠাই পাচ্ছে না। বাবা, পাওয়া যাবে না। বন্ধুরা এই দেখো, এইটা দেখতে পাচ্ছ? এইটা এত বড়, আমার গর্তের এত দূর চলে গেছে, তাও এই লাঠিতে ঠাই পাইনি, তাও দেখি যায়। এ কত দূর যায় বাবা, আমি দেখি ওই গাছের গোড়ার ধরে চলে গেছে। হবে না? হ্যাঁ, তো বন্ধুরা দেখি খাওয়ার জন্য একটা মাছ ধরি আগে, তো খাওয়ার জাল জন্য, ফেলে। তারপরে তো তার বসি তো বড় ভাই তো আগে চলে গেছে, হ্যাঁ, খাওয়ার তো বসি তো এখনো ঝুলো নিচে জল নামিয়ে ভাই। এখনো হয়নি, আমরা তাই দেখো মামা করে কি হয়। এই মাছ পড়েছে মনে হয় ভাই, জল ঠান্ডা। দিছে জালের মধ্যে লাফালো কারা, সেগুলো কই? আরে ও বউ মাছের বাচ্চা কর কর করে উঠলো। বউনিকে কেউ দেখনি, তোর বমনেই করতে পারলি না? তো ডাঙায় উঠে যাচ্ছে, হবে ভাই আস্তে আস্তে। কেউ নেই জালে, ওইটাতে হচ্ছে বউনি হয়েছে। আরো আচ্ছা, একটা চিংড়ি দেখতে নাও, জাল ধরে নাও তুমি, মাছ ধরা দেখা বাইরে বাঁধিছি, জালে আসতেছে না কেন? ওই তো দুটো তিনটে পড়েছে চিংড়ি, ছোট ছোট।
মাছ কই ভাই? একটা সাইজের চিংড়ি। কোথায় তো মাছ? দাও। হ্যাঁ, মাছ হবে এবার। কেন দেখি? কি? সাপের মাথায়? এই কাজ করছি। সাপ না খুশি? মাটি সাপের মাথায় পা? গর্তের ভিতরে ঢুকে নাকি? এই মাথা বের করে যাচ্ছে রে ভাই। এটা সাপ না রে ভাই? মাথায় পা। চিংড়ি কটা 500 পড়েছে না ভাই? এই তো 500 বাদ দিচ্ছে ওই খালে মাছ হবে রে ভাই। হ্যাঁ চিংড়ি কটা ট্যাংরা মাছ, হ্যাঁ। ট্যাংরা দেখছিল না? এগুলো দেশি ট্যাংরা পাঙাশ নাকি? না, দেশি ট্যাংরা হয়েছে। বৃষ্টির সময় না জল ছাড়তে চারিদিক দিয়ে গেট দিয়ে সেই দেশি ট্যাংরা। বিক্রি করে বিক্রি হচ্ছে তো। এই রে হ্যাঁ বড় সাইজের চাপড়া বলছিস তো হ্যাঁ, চিংড়ি মাছ। একদিন যারা একদম বিক্রি করে বিক্রি হচ্ছে। হ্যাঁ সাইজের আর চিংড়ি মাছ। এরকম একটা ঝর্ণা খালে খেলা দিচ্ছি আর বাদ দিচ্ছে ট্যাংরা মনে হয়। লাস্টে সব জাল শুধু দড়ি শুধু আধদের গোটানোর দেখা যাচ্ছে। ঝাঁক থাকে তো না? ঝাঁক থাকে। এখানটাও সলিড পড়েছে। চলো বুঝে গেছে জাল ভাই, নামতেই হলো না? জাল বেঁধেছে? ছাড়াইনি এখনো? মাছ বাঁধিয়েছে ভাই? মাছ ছিল ডালে মাছ ছিল। অনেক করিস তো ভাই চিংড়ি এবার? হ্যাঁ মাছ দাঁড়ালি আর থাকে না। ভাস ঘুরে খাওয়াতে দেখিনি একবার আমি। বাবা নেই দেশ কিনে মাছ যখন পাওয়া তখন রান্না হয়ে যাবে। বললি তো হয়ে যাবে। হ্যাঁ মানে চিংড়ি মাছটা ভালো দিকে সাইজে করে নি। চাপা মাছের বাচ্চা। ওই, হ্যাঁ ঠিক আছে জাল দিলে না চিংড়ি যেগুলো মাছ ধরা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি খাওয়ার মাছ। তো বন্ধুরা এই যে আমরা আগে যাই জল কমে যাবে। মাছ ধরা হয়ে গেছে আমাদের মোটামুটি খাওয়ার মাছ, আগে কটা কেটেছে আর এই যে একদম সুন্দর মাছ, হ্যাঁ একদম ফ্রেশ জ্যান্ত মাছ। জ্যান্ত আর সাইজ সব তো, আর একটা কাঁকড়া হয়েছে। চিংড়ি মাছ কাঁকড়া একটা হয়েছে আর কত। সেই গর্ততে হাত ধরে দিলাম হয়নি, তার বদলে এটা হয়ে গেছে। না ভাই তোমরা কাটো। আর রান্নি ওদিকে কি উনুন কি ধারাতে তো? ধরা দিতে সবাই একটু হাতাতে করে দিই। হ্যাঁ সবাই আমরা আসতেছি, আমার গা হাত ধুয়ে আসতেছি। নরম হয়, আমরা যা দিছি সে কি
আমরা একটা হেভি সুন্দর জায়গায় আছি তাই না রে? আর এদিকে রান্নির মোটামুটি রান্না বান্নার কাজ শুরু করে দিতে। প্রথমে কি আজকে আর বেশি মাছ পাইনি, এতবার জাল খাওয়ালাম যাতে মাছ লাগেনি। সেটাই সেটাই ভাইদের নিয়ে আসলাম, ভাবলাম কটা মাছ টাছ খাওয়াবো। লবণ মাছ তো আর এদিকে মুড়ি ভাই মোটামুটি এদের কি পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন আদা, এই যে পেঁয়াজ রসুন আদার পেস্ট করে রেখেছে। আর ওদিকে আলু ভাজা এই যে হয়ে গেছে, মাছ ভাজা মোটামুটি এক খোলা এখন মনে হয় বাকি আছে তাই না? এই যে মাছ ভাজা এক খোলা চলছে এখন। দেখো দিন বড় ভাই কি চাপ কেওড়া, সেই টক তাই না? বন্ধ হয়ে যাচ্ছে। কিসে চলে আসে রান্নি তরকারি নিয়ে। আর ভাই ভাত বানা শুরু করে দিয়েছে। আমাদের রান্না এখনো রান্না শেষ করে পাইনি, কিন্তু এদিকে আমাদের সব খিদেতে রান্নাতে তার কারণে ভাই ভাত বাড়া অলরেডি হয়ে গেছে তাই না? খিদে হয়ে গেছে। রান্নি কত দূর হলো? যাও একটা থাল ভাই, কত জলে আমরা এই খালে ঢুকেছিলাম আর এখন জল পুরো তোমার জানতে হবে না। মাছ ভাজা আলু পেটে দিয়ে জাল মানে এই নাও, এই যে দিদি রাখার জায়গা, এই যে ভাত বানাই কই। ও বাবা, তরকারি তো সেই কালার বানাইছে রে ভাই। ও যা হয়েছে ভাই, তোকে যেরকম ভাবে তোরা আসলি সেরকম ভাবে খাওয়াতে পারলাম না। ঝোল একটু বেশি হয়ে গেছে না? ঠিক আছে, হেভি হয়েছে তরকারি, হেভি সুন্দর হয়েছে। রান্নি ভালো, তুমি দিদি ধরা যাও একটা করে না। শুধু কাঁকড়া দিলে হবে বলছে, আর কিছু লাগে। হ্যাঁ ভাই ডালির তরকারি মাছ দিয়ে, ডালির তরকারি মাছ দিয়ে রান্নি না না ভাই ভালো হবে। মাছ দিয়ে ডালির তরকারি মাছ দিয়ে কোনো কথা হবে না। রান্নি ভাবছি যে কি দুটো ঝোল বেশি হয়ে গেছে মনে হয়, খারাপ হবে। খারাপ হবে না রে ভাই, দেখিস কেন? হ্যাঁ দে দাদা, চুপচাপ বসে রয়েছে, দুটো খালি দে। ডালি দাও, ডালির কালারে এই কালার। এই আর লাগবে না, এই থালা ভাই ঝোলার লাগতেছে না, দেখিছো? বলতেছে ঝাউলা লাগবে না। এই রে অনিশ ভাই রে কাকড়া যাও চলে আসো ভাই কাঁকড়া, তুমি খাওয়া শুরু করে দাও। এই তো দাদাও খাওয়া শুরু করে। আমরা করে নি না তো যেই ভাইয়ের কি দিতেছে, কাঁকড়া দেশে মাছ দিতেছে তো। বড় ভাইরে হতেছে না, চিংড়ি একটা লাল চিংড়ি দেখা যাচ্ছে। ট্যাংটা কি আমার আসছে নাকি? হ্যাঁ তোমার ওই ধ্যান আছে, তাই তো দেখতেছি। দাঁড়া আমি একটু চেক করে দেখি। বুঝতে পারছি ভাই ঝোলে হয়ে যাবে তো পুরো? তাহলে ঠিক আছে। আছে 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 ভাত আছে আড়িতে, কিন্তু ভাই নুনির প্যাকেটটা একটু বার করে রাখিস, নুন না লাগবে। ঝোল বেশি তো তুমি লবণ লাগতো না। না, ঠিক আছে তুমি ভালো করেছো, তুমি লাগবে না এই ঝোল। বাবা যা গরম, আগুন দিয়ে রান্না করছি। হ্যাঁ খাওয়া দাওয়া শুরু করো। বড় ভাই খাও, আজকে মাছটা ধরে খাও আগে। হ্যাঁ এই তো তো ঝোল লাগবে না, কারো কি ঝোল লাগবে? কারো কি ঝোল লাগবে? নয়তো দয়া করছি ঝোল লাগবে। না জয় করে না তুমি এখন। দাঁড়া আমার একটু দেওয়া ঝোল, ডালির মতো খাই আর কি হবে। না না ভালো হয়েছে, আমার একটু ঝোল লাগে বেশি। না ভালো হয়েছে। ভাই একবারে দিয়ে নি, কেন কম পড়ে গেলে সমস্যা। হ্যাঁ লবণ দাও, দাও। জলটা চালাতে পারতাম তো দেখতে ভালো হতো। না না দারুণ হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে বসি তোলার সময়। হ্যাঁ ভাই খাওয়া দাওয়া শুরু করো, এইটা দাও দেখি, খেয়ে নাও তাহলে। আরে এইটা দাও, প্রথমে সরাটা দাও। আর একদম জঙ্গলের কানায় বসে খাওয়া এই খাড়িতে, এর মজাটাই আলাদা। যাই বলি ভাই, সেই মজা সেই মজা। সেই পরিমাণে হাওয়া উঠে গেছে, আর নদীতে সেই উঠে গেছে।
বোট চালিয়ে আছে বড়শি তোলা লাগবে এই হাওয়াটা ছিল না আগে। না এত আওয়াজ ছিল না। আমার মেয়ে চোখ করেছে ধরো আস্তে আস্তে ধরো। ওই যে দুটো লাল শোল একসঙ্গে বেশি আছে। বাবা জল ঢুকে গেছে জল ঢুকে গেছে। আর বসিটি চলে আসো, মাছ এসে গেছে গ্রামের সামনে। হবে ভাই, হবে 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 শান্তি ভোলা মাছ। এখন ছেড়ে দাও তো। হ্যাঁ ভিডিও, হ্যাঁ ভিডিও তোলো তোলো। তবে বড় একটু আই দাও হালকা করে, ব্যাস চলে আসো। নিয়ে আসো মাছ দেখাইছে বড় হয়তো। একদম বসিতেই মাছ। হ্যাঁ আজকে ঢেউটা খুবই বেশি। পনির মাছ বড়িতে বসি দেখাও। কত বড় স্টার ফিশ। চার পিস ছেড়ে দেবো। বন্ধুরা ঢেউ দেখুন এক একটা তো পাহাড়ের মতো। আর আমাদের দিকে বড়ি টানা হচ্ছে হাবড়ে, আর মাছের তো কোনো খবর নেই। ঢেউয়ের ভিতরে পড়ে গেছি, সেই বিশালের ভিতরে ঢেউ। বাবা একটা সামনে ফুটে থাকতে পারছে না। গাড়া বেঁধেছে, নিয়ে আসো, তুলে রাখো তুলে রাখো। আর যা পরিস্থিতি, খুব ভয়ঙ্কর পরিস্থিতি, ঢেউয়ের চাপ। বাহ বাহ বন্ধুরা, এখন যা পরিস্থিতি আর দেখানোর মতো পরিস্থিতি নেই। ও বাবা রে, আগে বটিগুলো তুলে নি, তারপরে আবার দেখা হচ্ছে। মাছ মনে হয় এত কষ্ট করে মাত্র দুটো না তিনটে মাছ হয়েছে। এই যে এই যে এই তো এই তো মাছ এখানে ভরে ফেলাও তো। ও বড়, এই মাছ আছে মাছ আছে। চলে যাচ্ছে ঘুরে দে। এটা দিতে না, তুলে নিন গ্রাফিটাকে তুলে নিন। এই তো গ্রাফি চলে আছে না, আমাদের বড়শি শেষ। চলো তো বন্ধুরা আমাদের বড়শি মোটামুটি তোলা শেষ, আর এদিকের পরিস্থিতি দেখুন। তো বন্ধুরা আমরা মোটামুটি এক ঘাটে চলে এসেছি। আমাদের ফেরিঘাটে এই দুই ভাই নেমে যাবেন, ভাই নেমে যাবে এখান থেকে। এ ভাই মাছ নিয়ে যা। আর মাছ মোটামুটি খুব বেশি হয়নি, এই যে হ্যাঁ অনেক মাছ হয়েছে আমাদের, তাই না? আর এদিকে একটা এই যে বাড়তি একটা কাজ আমাদের শুরু হয়ে গেছে, বড় ভাই করছে, আমি আস্তে আস্তে করছিলাম। এ ভাই মাছ নিবি না তাহলে? এই তো তুই এত কষ্ট করে আসলি, এবার তোরা কেউ যাবি? অসীমান যাবি তো না? তুই থাক আমাদের সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, আমাদের দেখুন এখনো ট্যুরের সিজন নয়, তাও কত টুরিস্ট আসছে এখনো, ভর্তি হয়ে গেছে পুরো ঘাটে টুরিস্ট বোট। বন্ধুরা আমরা তো ঘাটে চলে এসেছি, আর আমাদের যা কাজ বাবা, পোকায়ও কামড়াচ্ছে। তো আমরা ঘাটে চলে এসেছি, আর আমাদের যা কাজ এখনো 100 বড়শির মতো থেকে গেছে। যাই হোক, আর মাছ যা পেয়েছিলাম মোটামুটি তো এক গাদা মাছ পেয়েছি, আগেই দেখে দিয়েছি, আর সেইগুলো ভাইকে দিয়ে দিয়েছি, তাই না? আর ভাইরা অনেকদিন পরে এসছে, তো ভাইদের মোটামুটি ভেবেছিলাম যে ভালো মাছ ধরে খাবো, কিন্তু আর হলো না। আজকে তো কোনো জায়গায় মাছ হলো না, তাই না? খালের ভিতরে হলো না,
আর বিদ্যা নদীতে হলো না। আমাদের আছে ভাগ্য খারাপ। হ্যাঁ এটা ঠিক বলেছি আমাদের। বন্ধুরা যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, বসি কোথাতে হবে। ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা। টাটা।